স্বাগত জানাই তোমাদের শিক্ষা দর্পণ চ্যানেলে। আজকের আলোচ্য বিষয় হলো সোশিওলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন, মানে শিক্ষার সমাজতাত্ত্বিক ভিত্তির ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে আলোচনা করব। আমি তোমাদের আগের ক্লাসে শিক্ষার সমাজতাত্ত্বিক ভিত্তির মধ্যে সামাজিক গোষ্ঠী, সামাজিক প্রক্রিয়াকরণ, সামাজিক পরিবর্তন, সামাজিক স্তরবিন্যাস, সামাজিক বিচরণ ইত্যাদি পড়িয়ে দিয়েছি। তোমরা যদি এগুলো না দেখে থাকো, প্লেলিস্ট থেকে এগুলো দেখে নিও। এছাড়া আমি ইন্ডিয়ান স্কুল অফ ফিলোসফির মধ্যে যে সমস্ত স্কুল আছে এগুলো পড়িয়ে দিয়েছি। তারপর ওয়েস্টার্ন স্কুল অফ এডুকেশনের মধ্যে যে সমস্ত ওয়েস্টার্ন যে স্কুলগুলো আছে সেগুলো আমি পড়িয়ে দিয়েছি। তোমরা প্লেলিস্ট থেকে এগুলো দেখে নিও। এছাড়া আমি প্রত্যেকদিন তোমাদেরকে শর্ট দিয়ে থাকি, শর্ট ভিডিও আপলোড করি। এখানে ইম্পর্টেন্ট কি পয়েন্টগুলো দেওয়া থাকে, তোমরা এই শর্টগুলো দেখতে পারো। তা দেখলে তোমাদের পড়া আরও ভালোভাবে হবে। আর আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে তবে চ্যানেলটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। তাহলে শুরু করা যাক সোশিওলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশনের ইম্পর্টেন্ট এমসিকিউ। আজকে তোমাদেরকে আমি 25টা এমসিকিউ করাবো। 25টা এমসিকিউ মধ্যে তোমরা কটা পাচ্ছ একবার ভিডিওকে পজ করে নিজেরা করার চেষ্টা করবে, দেখো কটা পারো তোমরা। তাহলে শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, সামাজিক গোষ্ঠী বলতে বোঝায়, 1 নম্বর অপশান হলো সংগঠিত কাঠামোর মধ্যে পারস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত এক মানব গোষ্ঠী হলো সামাজিক গোষ্ঠী। 2 নম্বর অপশান আছে সামাজিক গোষ্ঠী হলো সেই ধরনের ব্যক্তিদের সমষ্টি যারা স্বীকৃত একটি সংগঠনের পারস্পরিক ক্রিয়াশীল থাকে। 3 নম্বর অপশন হলো 2 বা ততোধিক ব্যক্তি সকল একত্রিত হয় এবং পরস্পরের প্রভাবিত করে, তাকেই সামাজিক গোষ্ঠী বলে। উপরে সবকটি, আশা করি তোমরা সবাই বলতে পারবে সামাজিক গোষ্ঠী এই উপরের সবকটি। এটা অ্যান্সার হবে উপরের সবকটি। এরপরের কোশ্চেনটা দেখে নিই। দুই নম্বর কোশ্চেন, কে সর্বপ্রথম সামাজিক গোষ্ঠীর স্বীকৃতি দেয়? অপশন হলো ট্যালকম পার্সন, 2 নম্বর হলো অ্যান্ডার্স পার্কার, 3 নম্বর হলো সিএইচ কুলি, আর 4 নম্বর হলো ম্যাক্স ওয়েবার। সামাজিক গোষ্ঠীর প্রথম সামাজিক গোষ্ঠী স্বীকৃতি দিয়েছিল, কে সর্বপ্রথম সামাজিক গোষ্ঠীকে স্বীকৃতি দেয়? এটার অপশন হবে সিএইচ কুলি। 3 নম্বর কোশ্চেন দেখে নিই। একটি গণতান্ত্রিক দেশে সামাজিক পরিবর্তন সবচেয়ে কার্যকর উপাদান কি? ধর্ম, বি হলো পরিবার, সি হলো শিক্ষা, ডি হলো সম্প্রদায়। তাহলে বলে দাও গণতান্ত্রিক দেশে সামাজিক পরিবর্তনে একটি গুরুত্বপূর্ণ উপাদান কি? শিক্ষা। তোমরা যদি সামাজিক পরিবর্তন না দেখে থাকো প্লেলিস্ট থেকে আগে দেখে নেবে, তারপরে করতে যাবে, তাহলে দেখবে আরও ভালোভাবে কোশ্চেনগুলো উত্তর দিতে পারবে। এরপরের কোশ্চেন দেখে নিই। সামাজিক স্তরবিন্যাসের সারমর্ম হলো সোশ্যাল স্ট্র্যাটিফিকেশনের সারমর্ম কি? সামাজিক সামঞ্জস্য বিধান, বি আছে সামাজিক বিভাজন, সি আছে সামাজিক সুসংগতি, আর ডি আছে সামাজিক বৈষম্যতা, সামাজিক সোশ্যাল ইনইকুয়ালিটি। তাহলে সামাজিক স্তরবিন্যাস সারমর্ম কি? আমি তোমাদেরকে সামাজিক স্তরবিন্যাস যখন পড়িয়েছিলাম কি বলেছিলাম? সামাজিক স্তরবিন্যাসের সারমর্ম হলো সামাজিক বৈষম্যতা, ডি সোশ্যাল ইনইকুয়ালিটি। এখানে দেখো আমি দিয়ে দিয়েছি সামাজিক অসমতা বা সোশ্যাল ইনইকুয়ালিটি কাকে বলে, তোমরা এটা পড়ে নিও। সামাজিক অসমতা, এটা আমি যখন সামাজিক স্তরবিন্যাস পড়িয়েছিলাম তখনই তোমাদেরকে বলেছেন সোশ্যাল ইনইকুয়ালিটি কাকে বলে, তোমরা এটা পড়ে নিও। এরপরে কোশ্চেনটা দেখে নিই। 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেন কি আছে? নিম্নলিখিত কোনটি সামাজিক স্তরবিন্যাসের উপাদান হিসেবে পরিগণিত নয়? কোনটা নয়? প্রযুক্তি, বংশগতি, জনসংখ্যা আর পরিবহন। তাহলে বলে দাও সামাজিক স্তরবিন্যাসের সামাজিক পরিবর্তনের কোনটি উপাদান নয়?
প্রযুক্তি আমরা পড়েছিলাম সামাজিক স্তরবিন্যাস একটি গুরুত্বপূর্ণ উপাদান, জনসংখ্যা সামাজিক স্তরবিন্যাস উপাদান, পরিবহন সামাজিক স্তরবিন্যাস উপাদান। তাহলে কোনটি নয়? বংশগতি। বংশগতি সামাজিক স্তরবিন্যাসের উপাদান নয়, মানে 5 নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে সি। আশা করি বোঝা গেল। এরপরের কোশ্চেনটা দেখে নিই। 6 নম্বর কোশ্চেন, সামাজিকরণ প্রক্রিয়া ব্যক্তি অভিযোজন করে তার শ্রেণীকক্ষের পরিবেশে, সামাজিক পরিবেশে, রাজনৈতিক পরিবেশে এবং সাংস্কৃতিক পরিবেশে। তাহলে কি হবে? সামাজিকরণ প্রক্রিয়া মানে সোশ্যালাইজেশন প্রক্রিয়ায় ব্যক্তির অভিযোজন কোথায় করে? শ্রেণীকক্ষের মধ্যে, সমাজের মধ্যে, রাজনীতির মধ্যে বা সংস্কৃতির মধ্যে। তাহলে আমরা সবাই জানি সামাজিকরণ কোথায় হয়? সমাজ পরিবেশে মানে সামাজিক পরিবেশের মধ্যে। তাহলে এটার অ্যান্সার কি হবে? বি। 6 নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে বি। 7 নম্বর কোশ্চেন, বিদ্যালয়কে সামাজিক প্রতিষ্ঠান বলার কারণ। 1 নম্বর অপশান হলো আমাদের সাংস্কৃতিক মূল্যবোধকে ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে সংরক্ষণ ও সঞ্চয়ন করে। 2 নম্বর অপশান হলো এগুলির দ্বারা প্রতিষ্ঠিত। 3 নম্বর অপশান হলো সামাজিক সমস্যার সমাধান দেয়। আর 4 নম্বর অপশান হলো সামাজিক প্রগতির পথ দেখায়। তাহলে বিদ্যালয়কে সামাজিক প্রতিষ্ঠান বলার কারণ কি? এটার অ্যান্সার হবে এ, আমাদের সাংস্কৃতিক মূল্যবোধকে ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে সংরক্ষণ ও সঞ্চয়ন করে। এরপরের কোশ্চেন দেখে নিই। 8 নম্বর কোশ্চেন, মানুষ সমাজে মৌলিক একক হলো সামাজিক গোষ্ঠী, উপগোষ্ঠী, উপজাতি গোষ্ঠী। 3 নম্বর অপশান হলো ব্যক্তি আর 4 নম্বর অপশান হলো পরিবার। তাহলে মানুষ সমাজে মৌলিক একক কি? মৌলিক একক হলো পরিবার। এটার অ্যান্সার হবে ডি। সমাজে এক শ্রেণী থেকে অন্য শ্রেণীর পদমর্যাদা হলো 9 নম্বর কোশ্চেন। অপশান এ অপশান হলো সামাজিক মর্যাদা, বি অপশান হলো সামাজিক নিয়ন্ত্রণ, সি অপশান হলো সামাজিক পরিবর্তন আর ডি অপশান হলো সামাজিক বিচরণ। আমরা যখন সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন এবং সোশ্যাল মোবিলিটি পড়েছিলাম তখন কি পড়েছিলাম? কোনো ব্যক্তির এক স্থান থেকে অন্য স্থানে মানে স্থানান্তর মানে পদার্পণকে কী বলা হয়? সোশ্যাল মোবিলিটি মানে সামাজিক বিচরণ। তোমরা যদি সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন মানে সামাজিক স্তরবিন্যাস এবং সামাজিক বিচরণ না দেখে থাকো প্লেলিস্ট থেকে দেখে নিও, কারণ প্রত্যেকবার পরীক্ষাতে সামাজিক বিচরণ এবং সামাজিক স্তরবিন্যাস থেকে একটা একটা কোশ্চেন থাকেই। এটা খুবই ইম্পর্টেন্ট টপিক। তাহলে আমরা কি জানলাম? সামাজিক বিচরণ কাকে বলে? কোনো ব্যক্তির এক স্থান থেকে অন্য স্থানে পদার্পণকে বলা হয়। এটার অ্যান্সার কি হবে তাহলে? 9 নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে ডি। তোমরা আমাকে প্রত্যেকে মেসেজ করে বলবে তোমাদের কটা ঠিক হয়েছে, কটা ঠিক হচ্ছে। 10 নম্বর কোশ্চেন দেখে নিই। সামাজিক স্তরবিন্যাস হলো সাংস্কৃতিক জাতি এবং শ্রেণী মানে সামাজিক স্তরবিন্যাস যে সিকোয়েন্সি হতে মানে কীরকম টাইপের হতে পারে সেটা জানতে চেয়েছে। 1 নম্বর অপশানে সাংস্কৃতিক জাতি ও শ্রেণী মানে কালচার, কাস্ট অ্যান্ড ক্লাস। 2 নম্বর অপশান হয়েছে শ্রেণী, উপজাতি অ্যান্ড জীবিকা, এডুকেশন, আর্নিং অ্যান্ড এমপ্লয়মেন্ট। 3 নম্বর অপশান আছে চলাফেরা, বিচলন, উৎপাদন সম্পত্তি, মুভমেন্ট, মোবিলিটি অ্যান্ড মেটেরিয়াল পজিশন। 4 নম্বর অপশান কি আছে? সম্পত্তি, ক্ষমতা, সম্পত্তি ও প্রতিপত্তি, পাওয়ার, প্রপার্টি, প্রিস্টেজ। তাহলে কি হবে? সামাজিক স্তরবিন্যাসের যে সিকোয়েন্সি কীরকম হতে পারে? প্রথম কটা আছে কালচার, কাস্ট অ্যান্ড ক্লাস, জাতি, সংস্কৃতি, জাতি, শ্রেণী, শিক্ষা, উপজাতি, জীবিকা, চলাফেরা মানে মুভমেন্ট, বিচরণ অ্যান্ড উৎপাদন সম্পত্তি। আর 4 নম্বর অপশান আছে ক্ষমতা, সম্পত্তি অ্যান্ড প্রতিপত্তি। তাহলে এটার অ্যান্সার কী হবে? এটার অ্যান্সার হবে ডি, পাওয়ার, প্রপার্টি অ্যান্ড প্রিস্টেজ। আশা করি বোঝা গেল। এরপরে কোশ্চেনটা দেখে নিই। নিচের কোনটি শিশুর সামাজিকরণের মাধ্যম? 1 নম্বর অপশান হলো পরিবার, 2 নম্বর অপশান হলো সহপাঠী, 3 নম্বর অপশান হলো বিদ্যালয় আর 4 নম্বর অপশান হলো পরামর্শ। তাহলে শিশুর সামাজিকরণের গুরুত্বপূর্ণ মাধ্যম কি? পরিবার। এটার অ্যান্সার হবে এ।
এটার অ্যান্সার হলো ডি। আর 11 নম্বর কোশ্চেন অ্যান্সার হবে এ। এরপরের কোশ্চেনটা দেখে নিই, 12 নম্বর কোশ্চেন। নিম্নলিখিত কোনটি সেকেন্ডারি সোশ্যালাইজেশনের মাধ্যম? মানে সেকেন্ডারি সোশ্যালাইজেশনের মাধ্যম জানতে চাইছে। প্রথম অপশান হলো পরিবার ও প্রতিবেশী, 2 নম্বর অপশান হলো বিদ্যালয় ও প্রতিবেশী, 3 নম্বর অপশান হলো পরিবার ও আত্মীয়, 4 নম্বর অপশান হলো স্কুল ও নিকটাত্মীয় পরিবেশের সদস্য। তাহলে আমরা কি প্রাইমারি আমরা কি প্রাইমারি সোশ্যালাইজেশন কি প্রাইমারি সোশ্যালাইজেশন হলো পরিবার, এখানে হচ্ছে সেকেন্ডারি, তাহলে এখানে হচ্ছে প্রতিবেশী কিন্তু সেকেন্ডারি, কিন্তু এখানে পরিবার আছে, তাহলে এটা হবে না। বিদ্যালয় ও প্রতিবেশী, তারপরে অপশানটা দেখে নিই, পরিবার ও প্রতিবেশী, এখানে পরিবার আছে, এটাও হবে না। স্কুল ও নিকটতম আত্মীয় পরিবারের মধ্যে পড়া, এটাও হবে না, তাহলে এটার আনসার হবে বি। 12 নম্বর কোশ্চেনের অ্যান্সার হলো বি, কারণ বিদ্যালয় ও প্রতিবেশী এটা মানে পরিবারের বাইরের যে সমস্ত সম্পর্ক সেগুলোকে বলা হয় সেকেন্ডারি সোশ্যালাইজেশন, তাহলে বিদ্যালয় আর প্রতিবেশী দুটো সেকেন্ডারি সোশ্যালাইজেশনের মধ্যে পড়ছে। 13 নম্বর কোশ্চেন দেখে নিই, শিশুদের কাছে বিদ্যালয় হলো সমাজ শিক্ষার 1 নম্বর অপশন হলো ক্ষুদ্র সংস্কার, মাঝারি সংস্কার, 3 নম্বর অপশন বৃহত্তম সংস্কার, এদের কোনোটি নেই। তাহলে তোমরা সবাই জানো আশা করি, শিশুদের কাছে বিদ্যালয় হলো সামাজিক শিক্ষার ক্ষুদ্র সংস্কার, এটার অপশন হবে এ। এরপরে কোশ্চেনগুলো দেখে নিই। 14 নম্বর কোশ্চেন, স্কুল ইজ সিম্পলিফাই, পিউরিফাই অ্যান্ড বেটার ব্যালেন্স সোসাইটি, কে বলেছেন? 1 নম্বর অপশান হলো জন ডিউ, 2 নম্বর অপশান হলো রস, 3 নম্বর অপশান হলো গ্রিন, 4 নম্বর অপশানে এদের কোনটি নেই। তাহলে আশা করি সবাই জানো, স্কুল ইজ এ সিম্পলিফাই, পিউরিফাই, বেটার ব্যালেন্স সোসাইটি, এটা বলেছেন জন ডিউ। এরপরে 15 নম্বর কোশ্চেন দেখে নিই, নিম্নলিখিত কোন শব্দটি কালচারাল নর্ম অ্যান্ড ভ্যালুকে বোঝায়? মানে কালচারাল নর্ম অ্যান্ড ভ্যালুকে বোঝানো হয়েছে কোন শব্দটি? এখানে সামাজিকরণ, আত্মীকরণ, বাসস্থান অ্যান্ড সংস্কৃতি আপেক্ষিক মানে কালচারাল রিলেটিভিজম, কোনটাকে বলা হয় সোশ্যাল নর্ম মানে কালচারাল নর্ম অ্যান্ড ভ্যালুর কথা উল্লেখ আছে কোথায়? এটা হলো সামাজিকরণ। কালচার নর্ম ভ্যালু ইত্যাদি বিষয়ের উপর গুরুত্ব আরোপ করে কি সোশ্যালাইজেশন বা সামাজিকরণের মাধ্যমে কালচার নর্ম ভ্যালু ইত্যাদি বিষয়কে গুরুত্ব দেয়। তাহলে 15 নম্বর কোশ্চেনের অ্যান্সার কী হবে? 15 কোশ্চেনের অ্যান্সার হবে এ। আশা করি বোঝা গেল। এরপরে কোশ্চেনগুলো দেখে নিই। 16 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোনটি সংযোগমূলক সামাজিক কার্যপ্রক্রিয়া? 1 নম্বর অপশান হলো সহযোগিতা, 2 নম্বর অপশান হলো প্রতিযোগিতা, 3 নম্বর অপশান হলো উপযোগিতা, 4 নম্বর অপশান হলো দ্বন্দ্ব। সংযোগমূলক সামাজিক কার্যপ্রক্রিয়া, তাহলে আমরা একটু দেখে নিই সংযোগমূলক সামাজিক প্রক্রিয়ার কী কী অপশান থাকে, মানে কোনগুলো বিষয়কে রয়েছে। এখানে দেখা যাচ্ছে সংযোগমূলক মানে সামাজিক প্রক্রিয়া মানে অ্যাসোসিয়েটিভ অ্যান্ড ডিসঅ্যাসোসিয়েটিভ সামাজিক প্রক্রিয়াকে দুই ভাগ করেছে, অ্যাসোসিয়েটিভ অ্যান্ড ডিসঅ্যাসোসিয়েটিভ। অ্যাসোসিয়েটিভ মানে কী বলছে? কোঅপারেটিভ বা সহযোগিতা, অ্যাকোমোডেশন মানে বাসস্থান, অ্যাসিমিলেশন মানে আত্মীকরণ, আর কালচারেশন মানে একত্রীকরণ, আর ডিসঅ্যাসোসিয়েশনের মধ্যে কী আছে? কম্পিটিশন অ্যান্ড কনফ্লিক্ট। তাহলে আমরা দেখে চলে যাই আবার কোশ্চেনটার দিকে। এখানে কী বলছে? এখানে কি বলা আছে? এখানে বলছে সহযোগিতামূলক সামাজিক কার্যপ্রক্রিয়া, সহযোগিতামূলক কোঅপারেটিভ, এর মধ্যে কী হচ্ছে? কোনটা হবে তাহলে? সহযোগিতা অ্যান্ড উপযোগিতা, তাহলে হবে 1 আর 3, এটা আনসার হবে সি। আশা করি বোঝা গেল। তারপরে কোশ্চেন কী আছে? 17 নম্বর কোশ্চেন হলো নিম্নলিখিত কোনটি সংযোগমূলক, এটা সংযোগমূলক নয় বিয়োজকমূলক হবে, বিয়োজমূলক, এটা একটু ভুল আছে কোশ্চেনটা, মানে ডিসঅ্যাসোসিয়েটিভ বিচ্ছিন্নমূলক বা বিয়োগমূলক। এখানে বলা হয়েছে এটা সংযোগমূলক হবে না, ডিসঅ্যাসোসিয়েটিভ এটা মানে কোনটাকে ডিসঅ্যাসোসিয়েটিভ বলেছে? সহযোগিতা উপযোগিতা এগুলো অ্যাসোসিয়েটিভ, আর ডিসঅ্যাসোসিয়েটিভ কী আছে? প্রতিযোগিতা অ্যান্ড দ্বন্দ্ব। তাহলে হলো 3, 2 অ্যান্ড 4, 2 আর 4 কোথায় আছে? 2 আর 4, এটা হলো ডি। এটা সহযোগিতা হবে না, ডিসঅ্যাসোসিয়েটিভ মানে বিয়োজনমূলক
সামাজিক প্রক্রিয়া, এটা হলো প্রতিযোগিতার দ্বন্দ্ব। তোমরা এই ছকটা ভালো করে মনে রাখবে, কোনটা অ্যাসোসিয়েটের মধ্যে কোনগুলো পড়বে, ডিসঅ্যাসোসিয়েটের মধ্যে কোনগুলো পড়বে, মানে সহযোগিতামূলকের যে 4টে ভাগ আছে, আর বিচ্ছিন্নমূলক মানে বিয়োজনমূলক বা বিচ্ছিন্নমূলকের মধ্যে কম্পিটিশন অ্যান্ড কনফ্লিক্ট, এইটা ভাগটা পড়বে। এরপরে কোশ্চেনটা দেখে নিই। 18 নম্বর কোশ্চেনটা দেখে নিই। সামাজিক প্রক্রিয়া, দ্বন্দ্ব, সহযোগিতা, প্রতিযোগিতা, উপরে সবকটি। আমরা কি পড়লাম? সামাজিক প্রক্রিয়া, এখানে ছকটা দেখে নাও। সামাজিক মানে সোশ্যাল প্রক্রিয়ার মধ্যে কী কী পড়ছে, এগুলো সব কটা। তাহলে এখানে অপশানগুলো যেগুলো আছে এগুলো সব কটা, তাহলে এটা অ্যান্সার হবে ডি। সামাজিকরণ হলো 19 নম্বর কোশ্চেন, একটি নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া। বি আছে প্রথমে শৈশব থেকে বয়ঃসন্ধিকাল পর্যন্ত ঘটে। সি আছে বিদ্যালয়ে প্রবেশ করার পরই প্রকৃতি সামাজিকরণ শুরু হয়। আর ডি আছে গৃহের বাইরে শিশু যখন অন্যদের সংযোগে আসে তখন থেকেই সামাজিকরণ প্রক্রিয়া শুরু হয়। তাহলে কি হয়, সামাজিকরণ কাকে মানে সামাজিকরণ কোনটা হবে? এটার অপশন হবে একটি নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া বা কন্টিনিউয়াস প্রসেস। আমরা যখন সোশ্যালাইজেশন পড়িয়েছিলাম তখন কি বলছেন, সোশ্যালাইজেশন ইজ এ কন্টিনিউয়াস প্রসেস, মানে নিরবিচ্ছিন্ন একটা প্রক্রিয়া। তোমরা যদি সোশ্যালাইজেশন মানে সামাজিকরণ না দেখে থাকো, প্লেলিস্ট থেকে দেখে নিও, তাহলে তোমরা এই কোশ্চেনগুলো আরও ভালোভাবে অ্যান্সার দিতে পারবে। এরপরে কোশ্চেন দেখে নিই। 20 নম্বর কোশ্চেন। 20 নম্বর কোশ্চেন কি আছে? নিম্নলিখিত কোন সমাজবিজ্ঞানী তার সোশ্যাল অর্গানাইজেশন গ্রন্থে প্রাথমিক গোষ্ঠী ও গৌণ গোষ্ঠীর কথা বলেছেন? আশা করি তোমরা সবাই জানো এটা অপশান কি আছে? এ অপশান হলো C.H. কুলে, বি আছে ডেভিড, সি আছে জিসবার্গ, আর ডি আছে আগস্ট কোট। কোন সমাজবিজ্ঞানী সোশ্যাল অর্গানাইজেশন গ্রন্থে গৌণ গোষ্ঠী প্রাথমিক গোষ্ঠীর কথা বলেছে? C.H. কুলে। এটার অ্যান্সার হবে এ। নিচের কোনটি আমার বোধের উদাহরণ নয়? এটাকে বলছে নয়। 1 নম্বর অপশান হলো সহমর্মিতা, 2 নম্বর অপশান হলো স্বার্থপরতা, 3 নম্বর অপশান হলো একাত্মবোধ, আর 4 নম্বর অপশান হলো ঐক্যবোধ। কোনটা নয়? এটা হবে স্বার্থপরতা। কারণ সহমর্মিতা, একাত্মবোধ, ঐক্যবোধ সবকটা তো আমার বোধের মধ্যে পড়ছে, আর কোনটা পড়ছে না? স্বার্থপরতা। আশা করি বোঝা গেল। এরপরে কোশ্চেন দেখে নিই। 22 নম্বর কোশ্চেনটা দেখে নিই এবার। কাকে সমাজবিজ্ঞানের জনক বলা হয়? ফাদার অফ সোশিওলজি। অপশানগুলো দেখে নিই। আগস্ট কোট, রবার্ট পেন, লাভার মরিস, ম্যাকআইভার। তাহলে তোমরা সবাই জানো আশা করি ফাদার অফ সোশিওলজি কাকে বলা হয়? ফাদার অফ সোশিওলজি বলা হয় আগস্ট কোট। এ। নিম্নলিখিত কোন সংস্থাটি সামাজিক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? 23 নম্বর কোশ্চেন। পরিবার, বিদ্যালয়, জাতীয় সৈন্য মানে ন্যাশনাল আর্মি, আর জাতীয় বিপর্যয় ন্যাশনাল ক্লাইমেট। তাহলে অপশানগুলো দেখে নিই। সামাজিক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা কোনটা রয়েছে? 1 নম্বর অপশানে আছে এ অ্যান্ড বি মানে 1 আর 2, পরিবার অ্যান্ড বিদ্যালয়। 2 নম্বর অপশানে আছে 2 আর 3 মানে জাতীয় সৈন্য মানে ন্যাশনাল আর্মি আর বিদ্যালয়। আর 3 নম্বর অপশানে আছে জাতীয় সৈন্য মানে ন্যাশনাল আর্মি অ্যান্ড ন্যাশনাল ক্লাইমেট মানে জাতীয় বিপর্যয়। আর 4 নম্বর অপশানে আছে ন্যাশনাল ক্লাইমেট অ্যান্ড পরিবার। তাহলে কোনটা হবে? সামাজিক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পরিবার অ্যান্ড বিদ্যালয়। তাহলে হলো এ অ্যান্ড বি মানে হলো 1 আর 2। এটার অপশান হবে এ। এরপরের কোশ্চেনটা দেখে নিই। 24 নম্বর কোশ্চেন। সমাজের অর্থ কী? হোয়াট ইজ দ্য মিনিং অফ সোসাইটি? অপশানগুলো দেখে নিই। সামাজিক সম্পর্কের নেটওয়ার্ক অফ সোশ্যাল রিলেশন। 2 নম্বরে আছে গোষ্ঠীবদ্ধ মানুষ মানে গ্রুপ অফ পিপল। আর 3 নম্বরে আছে হলো সাধারণ বৈশিষ্ট্যসমূহ মানুষ মানে পিপল উইথ কমন ফিচার্স। আর 4 নম্বর হলো জাতি বা নেশন। তাহলে কাকে বলে? হোয়াট ইজ দ্য মিনিং বাই সোসাইটি? সোসাইটির মিনিং কি? এটার অপশান হবে বি, গোষ্ঠীবদ্ধ মানুষ। পিপল অফ গ্রুপ অফ পিপল, গ্রুপ অফ মানে গোষ্ঠীবদ্ধ মানুষকে নিয়েই তো সমাজ গঠন হয়। তাহলে এটার অ্যান্সার হবে বি, গোষ্ঠীবদ্ধ মানে গ্রুপ অফ পিপল। গ্রুপ অফ পিপলকে নিয়ে সমাজ গঠিত হয়। তাহলে সমাজের মিনিং কি? গ্রুপ অফ পিপল। সামাজিকরণে 25 নম্বর কোশ্চেন। সামাজিকরণে গুরুত্বপূর্ণ উপাদান হলো নৈতিক চরিত্র, মরাল ক্যারেক্টার, বি আছে বংশগত বা হেরিডিটি, সি আছে
পরিবেশ বা এনভায়রনমেন্ট, আর ডি আছে এ অ্যান্ড বি মানে নৈতিক চরিত্র অ্যান্ড বংশগত। তাহলে কি হল সামাজিকরণের গুরুত্বপূর্ণ উপাদান কি? তোমরা বলে দাও সামাজিকরণের গুরুত্বপূর্ণ উপাদান। সামাজিকরণের গুরুত্বপূর্ণ উপাদান হলো সি, পরিবার। পরিবারই হলো সামাজিকরণের গুরুত্বপূর্ণ উপাদান। তোমরা যদি সামাজিকরণ না দেখে থাকো প্লেলিস্ট থেকে আগে দেখে নেবে, আর তোমাদের কার কটা ঠিক হয়েছে আমাকে মেসেজ করে জানাবে। এরপরে কোশ্চেনটা দেখে নিই। 26 নম্বর কোশ্চেনটা এসেছে, এটা হলো লাস্ট কোশ্চেন। 26 নম্বর কোশ্চেনটা হলো একটা ম্যাচিং, লিস্ট 1-এর সঙ্গে লিস্ট 2-এর ম্যাচিং করতে হয়েছে। এখানে কী আছে? সামাজিক স্তরবিন্যাস বা সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন, সামাজিক বিচরণ বা সোশ্যাল মোবিলিটি, সামাজিক পরিবর্তন বা সোশ্যাল চেঞ্জ, সামাজিক সমতা বা সোশ্যাল ইকুয়ালিটি। আর এদিকে লিস্ট 2-এ কী আছে? শিক্ষা বা এডুকেশন, আধুনিকরণ বা মডার্নাইজেশন, জাতি বা কাস্ট, সংরক্ষণ বা রিজার্ভেশন, ধর্ম বা রিলিজিয়ান। তাহলে আমরা ম্যাচ করে দেখি। সামাজিক স্তরবিন্যাস, সামাজিক স্তরবিন্যাস হবে সংরক্ষণ। সামাজিক বিচরণ বা সোশ্যাল মোবিলিটি হবে আধুনিকরণ। সোশ্যাল মোবিলিটি মানে আধুনিকরণ হচ্ছে মানে কি পরিবর্তন হচ্ছে, যে সোশ্যাল মোবিলিটির মধ্যে পড়ে কি আধুনিকরণ পড়বে। সামাজিক পরিবর্তন শিক্ষা, চোখ বন্ধ করে শিক্ষা দিয়ে দেব। সামাজিক পরিবর্তন শিক্ষার মধ্যে পড়ছে। আর সামাজিক সমতা রিলিজিয়ন। তাহলে কোনটা হচ্ছে? এর 4, বি এর 2, সি এর 1 আর ডি এর 5। তাহলে হলো 1 নম্বর। আশা করি বোঝা গেল। তোমরা যদি সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন, সোশ্যাল মোবিলিটি, সোশ্যাল চেঞ্জ না দেখে থাকো প্লেলিস্ট থেকে দেখে নেবে, তাহলে দেখে নিলে এই ম্যাচিংটা আরও ভালোভাবে করতে পারবে। আর তোমাদের কার কটা ঠিক হয়েছে আমাকে মেসেজ করে জানাবে, আর কোশ্চেনগুলো তোমাদের কেমন লেগেছে সেগুলো বলবে। ধন্যবাদ।